আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, আপনাদেরকে বলছিলাম যে ঘাসের ভিডিওটা আমি দিব। আসলে যেখানে ঘাসটা কাটছিলাম ওইখানে যাওয়ার আগে আপনাদেরকে আরো একটু দেখাই। ওইটা ছিল চিকন একটা লাইল, ধান ক্ষেতের লাইল ছিল। আজকে আমি এই যে উপরে যে ঘাসগুলো লাগাইছি দেখেন, এগুলোও মাটির সাথে আমি কাটছিলাম। তো এগুলো থেকে আল্লাহ পাক দেখেন কি পরিমাণ ঘাস দিছে, আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা আছে দেখেন, এখানেও একদম মাটির সাথে, এটা একদম আমি কোনো উপরে রাখি নাই, আমি একদম মাটির সাথে কাটছি। এই যে এখানে আছে কিছু, এখানেও আমি একদম মাটির সাথে কাটছি, আপনারা দেখতে পারতেছেন। আসলে প্রচুর রোদ, তো রোদের মধ্যে এত একটা দেখা যায় না। দেখেন একদম মাটির সাথে, এগুলো একদম ডেগা ডেগা, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এই যে এখানে আছে, এই যে এখানে আছে একদম মাটির সাথে। তো আমি এখন ওই যেখানে ঘাসগুলো কাটছিলাম চিকন একটা লাইলে, ওইটাতে যাইতেছি। এই যে আমি যে তিনটা কাটিং আপনাদেরকে দেখাইছিলাম কেটে, তিনটা চোপা, ওই তিনটা চোপাতে আপনারা দেখেন এখনো এগুলো ছোট ছোট, তো আরো যখন বড় হবে তখন আসলে আরো সুন্দর করে একটা গোড়ার থেকে দুইটা তিনটা কুশি বের হবে। তো আপনারা দেখেন, এই যেটা আমি একদম মাটির সাথে লাগাইছিলাম, এই যে দেখেন যেটা আমি মাটির সাথে লাগাই কাটছিলাম, তো ওইটা এই যে এরকম হয়েছে। এই চোপাটা এরকম হয়েছে, যত বড় হবে ইনশাল্লাহ আরো বড় হবে। তো এই যে পাশে আরেকটা আছে দেখেন, এটা যেটা আমি 2-3 ইঞ্চি করে কাটছিলাম। তো ওইখানে যে কুশিগুলা আসলে বের হয়েছে, ওইগুলা আসলে কিছু কুশি আছে নিচের থেকে বের হয়েছে, আর সবগুলো কুশি এই যে উপরের থেকে আসছে আর কি, যেটা আমি 1-2 ইঞ্চি করে কাটছিলাম। আরেকটা যেটা আমি এই 8-10 ইঞ্চির মতো করে কাটছিলাম দেখেন, এটা আসলে এই যে যেটা কাটছিলাম 8-10 ইঞ্চি করে, এটা ওই উপরে সবগুলা কুশি উপরে বের হয়েছে। এই যে এটা সবগুলা কুশি উপরে বের হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা কুশি উপরে, মাটির নিচের থেকে বাইরে হয় নাই বললেই চলে। সবগুলা কুশি উপর থেকে বেরিয়েছে। এই যে দেখেন সবগুলা কুশি উপর থেকে বেরিয়েছে। হ্যাঁ, এই যে মাথার থেকে সবগুলা কুশি বাড়িছে আর কি। তো আমি আসলে আপনাদেরকে বুঝাতে চাই যে অনেকে বলে যে মাটির সাথে যে কাটিংটা, এটা কাটলে কি ঘাস হবে। মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। এই যে মাটির সাথে যে কাটিংটা কাটছিলাম একদম মাটির সাথে লাগায়া, এটা অনেক কাটিং আসছে, ইনশাল্লাহ আরও আসবে। এই যে দেখেন ছোটো ছোটো কাটিংগুলা নিচ থেকে বাইরেতে আছে। তো এটাই বোঝানোর জন্য যে মাটির সাথে কাটলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। ঘাস হয়, ঘাস কখনো কাটিং মারা যায় না। বরং আরো ভালো যেটা আপনার মাটির নিচ থেকে ওঠে, বাঁশের বাঁশ, বা আমরা বাঁশ বলি, মুলি বলি, কনকাজ বলি, ওইগুলোর গোড়ার মতন একদম একটা চোবা তৈরি হয় মাটির নিচে, যেটা মানে প্রায় 8 থেকে 7-8 বছর ধরে কাটা যায়। তো আমরা অনেকে জানি না, যে আমরা মনে করি যে মাটির নিচে যদি আমরা না কাটি, মাটির উপরে যদি 2-3 ইঞ্চি বা 1 ফুট না রাখি, তাহলে গাছটা হবে না। আসলে হবে। আপনারা কেটে দেখতে পারেন, এই আমার ভিডিও দেখে দেখতে পারেন, মাটির সাথে কাটলে ইনশাল্লাহ আরো ভালো ফলন পাবেন। এটা একদম চোপা আকারে তৈরি হবে, মাটির নিচে একটা মূল তৈরি হবে আর কি। এই যে এইগুলা দেখেন, আপনারা দেখতে পারেন তিনটা সিস্টেম আমি কাটছি। এখন আপনারা কিভাবে কাটবেন আপনারা দেখতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয়েছে যে এটা কাটলে ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে। তো তো সবাই ভালো থাকবেন। আমার যে এই ভুট্টা গাছের যে এই গাছগুলো আছে, এগুলো আসলে কাটার উপযোগী হয়ে গেছে। এখন আমি এই যে যারা গাছটা কাটতেছি, এটা কাটার পর পরে আমি এটা কাটবো। এটা এখানে দেখেন প্রচুর পরিমাণে আপনার প্রত্যেকটা ভুট্টা গাছে ফুল চলে আসছে। এগুলা এই সপ্তাহের ভিতরে মিল্কিং স্টেজে চলে আসবে। মিল্কিং স্টেজটা আসলে গবাদি পশুর জন্য, দুধের গাভীর জন্য, ষাঁড় জন্য অনেক উপকার। প্রত্যেকটা আমার ভুট্টা গাছে ভুট্টা চলে আসছে। এই যে প্রত্যেকটা ভুট্টা গাছে ফুল চলে আসছে, এই সপ্তাহের ভিতরে আপনার মিল্কিং স্টেজে চলে আসবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।